নমস্কার বন্ধুরা, আমি বলেছিলাম যে এক স্বর্ণকার ভাইয়ের কথা বলবো, যার নামটা আমি বলছি না, যার সঙ্গে পরিচয় বছর খানেক। যখন আমি কবিতা বলে ভাইরাল হয়েছিলাম তখন থেকে ভাইকে কোনোদিন আমি দেখিনি। ছবি থাকে একটা সোনার হারের। একদিন হঠাৎ করে আমার প্রোফাইলে গিয়ে দেখি বলছে, দিদি ভাই আপনার মেসেজ বক্সটা একটু দেখবেন, আমার একটু দরকার ছিল, আপনার সঙ্গে কথা ছিল। তো আমি বললাম অবশ্যই ভাই। বলে দেখলাম ভাই লিখেছে যে দিদি ভাই আমাদের প্রত্যেক বছর একটা করে অনুষ্ঠান হয়, আর সেই অনুষ্ঠানে আপনাকে আমরা ইনভাইট করতে চাই। আর তখন আমি শুনে বললাম, যখন বলল নতিকপুর, আমি ভাবলাম আমাদের এখানেই। এটা তো আমার পরম পাওয়া। আমি একজন সাধারণ মানুষ, কথা কবিতা বলি, আর ভাইদের যে ভালো লেগেছে, আমাকে ইনভাইট করতে চায়, আবার বলছে আপনি আসতে না পারলে আমরা রিসিভ করে নেব, এটাও আমার কাছে অনেক। আর আমি ভেবেছিলাম কাছেই, কিন্তু বলেছিলাম যে অবশ্যই কবে হবে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল ভাদ্র মাসের 5 তারিখে। আমি একটু অসুস্থ থাকার কারণে এবং সন্তান অসুস্থ থাকার কারণে অনেক দূর যেতে পারবো না। কাছে হলে হয়তো যেতাম, ইচ্ছে হয়। আর বলেছিল লোকেশন পাঠিয়ে দেবে। যখন দেখলাম আমাদের ঝিকিরা, মুচিঘাটা, তারপরে নতিকপুর, আমার তো ভীষণ ভালো লাগলো যে আমাদের গ্রামে আমি যখন গিয়ে কবিতা বলতে পারবো, আমার তো এটা মানে পরম পাওয়া। আমার খুব ভালো লেগেছিল, খুব ইচ্ছে হতো যাব, কিন্তু সকলেই জানেন আমার পরিস্থিতি, আমি যেতে পারবো না। এই যে আমাকে ভালোবেসে ইনভাইট করার জন্য বলেছে, এতেই আমি খুশি। আমার হাজব্যান্ড বলল যে দিদি বলল যে তুমি বলছো যাবে, তুমি ছেলেটাকে চেনো? আমি বলছি চেনার কোনো প্রয়োজন নেই, কারণ আমার পেজে সবসময় লাইক কমেন্ট করে, ভালো ব্যবহার। হয়তো দেখিনি, কিন্তু কথা বলে তো বুঝতে পারি। বললাম, তারপর ভাইকে বললাম যে ভাই আমাদের বাড়ি তো উলুবেড়িয়ায়, তখনও বলেছিল রিসিভ করে নেব। তারপর বললাম আমি তো একটু অসুস্থ আছি, আর ছেলেটাও রেখে অত দূর যেতে পারবো না, একটু সুস্থ হয়ে যাই তারপরে যাব। তখন ভাই বলল অবশ্যই দিদি ভাই, প্রত্যেক বছর আমরা অনুষ্ঠান করি, আর এই বছর নাই হোক, একটা বছর তো আপনাকে পাবো। এই যে আশা রাখলো, অনেক প্রার্থনা করলো ছেলের জন্য, আমার জন্য, এর থেকে আর বড় কি আছে? অনেক বড় মনের মানুষ। আর কি জানেন, ভাই থাকে হায়দ্রাবাদে মনে হলো, আর বছরে একবার হয়তো আসে অনুষ্ঠানের সময়। শুধু অনুষ্ঠান করেনি, রক্তদান শিবির করে, তারপর হাসপাতালে ফল দান করে। এই যে বড় মনের পরিচয়, এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো, যে মানুষের পাশে থাকে। কাউকে চেনে না, আমার দাদা যেমন ডাক্তার, বললাম নাম, চেনে না। বলছে দিদি আমি তো বছরে একবার যাই, সেরকম থাকি না, চিনি না। তবে এই যে ভালো লাগলো কোথায় জানেন, থাকে না, চেনে না, তারপরেও মানুষের পাশে দাঁড়ায় এইভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ভালো থেকো ভাই, কারণ মানুষের পাশে থাকা খুব বড় একটা কাজ। ভালো থেকো, এইভাবে বড় মন নিয়ে তোমরা সকলের পাশে থেকো, ভালো থেকো।